সকালের সঙ্গে অত্যন্ত দুঃখের খবর। ভূতনির কাটাবাদ দক্ষিণ চণ্ডীপুরের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভূতনির কাটাবাদ নবনির্মিত এই কাটাবাদ আজ সকাল প্রায় 6টা নাগাদ এই বাঁধ কিন্তু লিকেজ হয়, তারপরে কিন্তু বাঁধ ভেঙে যায়। বর্তমানে বাঁধের অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা, আর হু হু করে জল ভূতনির ভিতরের দিকে অর্থাৎ বাঁধের ভিতরের দিকে ঢুকছে। আর এই বাঁধ ভাঙার পরে বাঁধ ভেঙেছে, ভোরবেলা যে বাঁধ ভেঙেছে তারপরেই কিন্তু প্রশ্ন চিহ্ন উঠেছে। ভূতনির যে সেচ দপ্তর যে কাজ করেছে তার উপরে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠেছে এবং সেচ দপ্তরের ব্যর্থতা বলা যেতেই পারে। কারণ এই বাঁধ নবনির্মিত বাঁধ কিছুদিন আগেই তৈরি করা হয়েছিল, তারপরে বাঁধ ভাঙলো, তাতে কিন্তু রীতিমতো প্রশ্নে উঠেছে সেচ দপ্তরের ভূমিকার উপর, সেচ দপ্তরের কাজের উপর। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে হু হু করে জল ঢুকছে। ভূতনি আবার প্লাবনের মুখে, যে কোনো সময় আবার যেভাবে জল ঢুকছে ভূতনির 3টি অঞ্চলে লাক্ষাধিক মানুষ আবার গত বছরের বন্যার মতো প্লাবনের মুখে পড়বে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ যে বৃষ্টি রয়েছে, ভোর থেকে রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টিও কিন্তু কন্টিনিউ চলছে। আর মানুষ দুই দিকে, মানুষ দুপারে আটকে রয়েছে কিছু মানুষ। বসে গেল, বসে গেল, বসে গেল, দিলাম চাপ করলে বাদ চলে যাবে মানুষ লাইভ হচ্ছে। প্রিয় দর্শকরা, আমরা রয়েছি ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে কাটাবাদ এলাকায়। দেখতে পাচ্ছেন যে এখানে আজ কিন্তু যে নদী বাঁধ রয়েছে, কাটাবাদে যে বাঁধ নির্মাণ করা হয়েছিল সেই বাঁধ কিন্তু ইতিমধ্যে ভেঙে গেছে এবং হু হু করে জল ঢুকছে ভূতনির 3টি অঞ্চলে। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে যে পুলিশ প্রশাসন তারা রয়েছে এবং ভাঙা জায়গা থেকে মানুষকে সরানোর যে নির্দেশ দেওয়া হচ্ছে। আর এই যে কিভাবে ধস পড়ছে বাঁধ ভেঙে, সেটা দেখতে পাচ্ছেন ছবিতেই। আজ ভোরে প্রায় ভোর 6টা নাগাদ এই বাঁধে হঠাৎ ফাটল দেখা যায়, তারপরেই কিন্তু জল ঢুকতে শুরু করে। আর মুহূর্তের মধ্যেই বাঁধের একটা বড় অংশ নদীর মধ্যে তলিয়ে যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন ফুলহর এবং গঙ্গা নদীর জল যেভাবে বৃদ্ধি পেয়েছে, যেভাবে বেড়েছে কয়েকদিনের মধ্যে। আর তারপরেই কিন্তু এই বিপত্তি। সেচ দপ্তর কিছুদিন আগেই, রাজ্যের সেচ দপ্তরে কিছুদিন আগেই এই বাঁধ নির্মাণ করেছিল। আর এই নির্মাণের পরে দেখতে পাচ্ছেন যে জলের যে স্রোত, তাতে কিন্তু এই বাঁধ আর থাকলো না। সেচ দপ্তরের যে প্ল্যানিং, যে ইঞ্জিনিয়ারিং, তাতে কিন্তু একটা রীতিমতো প্রশ্নের চিহ্ন উঠে গেল। যেভাবে বস্তা দেওয়া হয়েছিল, এই বস্তায় জল থামা কোনো মতোই সম্ভব ছিল না। এইখানে এই সিমেন্টের বস্তা দিয়ে কাজ করা হয়েছিল, এখানে ভালো পিচিংয়ের ব্যবস্থা থাকলেও হয়তো কিছুটা সম্ভব থাকতো, কিন্তু জলের যা গতি তাতে কিন্তু দেখে বুঝতে পারছেন যে কিভাবে জল ঢুকছে ভূতনির ভিতরের অংশে। আস্তে আস্তে যে বাঁধের যে চওড়া, যে বাঁধ আস্তে আস্তে কিন্তু বাঁধের চওড়াটা কিন্তু বড় হয়ে যাচ্ছে এবং ব্যাপক হারে প্রচুর পরিমাণে জল ঢুকছে ভূতনির 3টি অঞ্চলের ভিতরের দিকে। দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি।
দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি জলের স্রোত। আর এই মুহূর্তে ভূতনির 3টি অঞ্চল বন্যার সম্মুখীন, একদম বন্যা হতে চলেছে বলা যেতে পারে। যেভাবে জল ঢুকছে, নিচু এলাকাগুলিতে আগেই জল হবে। আর গত বছর এই মাসেই